ইসলামী ব্যাংক নিয়ে যেন অস্থিরতা কাটছেই না। বিশেষ করে নতুন সরকার আসার পর সেটার অস্থিরতা আবার নতুনভাবে দেখা দিয়েছে। বিষয়টা হলো যে ইসলামী ব্যাংকের যে মালিকানা পরিবর্তনের যে সিস্টেম বা এস আলং গ্রুপ সেটা জোর করে হোক জবরদখল করে হোক তার লিখিতভাবে ইসলামী ব্যাংকের প্রায় 80% শেয়ার বা 80% মালিকানা তারা নিয়ে নিয়েছিল। তো পরবর্তীতে যখন জুলাই বিপ্লবের সরকার পরিবর্তন হয় তখন ইসলামী ব্যাংকের যে আগের যারা মালিকানা যারা ছিলেন মানে ইসলামী মনোভাবাপন্ন মানুষগুলো তারা সেই ব্যাংকটাকে নিজেদের ধারায় তারা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন, কিন্তু ওই যে মালিকানা থেকে যেভাবে হোক যে মালিকানাটা যেভাবে হোক হস্তান্তরিত হয়েছে, যে মালিকানাটাকে হস্তান্তরের যে আইনানুগ প্রক্রিয়াগুলো আছে সেগুলো তারা যথাযথভাবে অনুসরণ করেননি। আর সেটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে যে নতুন এখন সরকার আসার পরে যে আগের মালিকদের সাথে যেহেতু সরকার একটা কানেকশন ছিল কোনো না কোনোভাবে, তো এখন এই আগের মালিকদেরকে আবার এখানে ফিরিয়ে আনার বা পুনর্বাসন করার চেষ্টা চলছে। কারণ আইনানুগ প্রক্রিয়ায় খুব বেশি অগ্রসর হতে পারেননি যারা হচ্ছে প্রকৃত মালিক তারা। যার কারণে এখানে একটা বিরাট জটিলতা তৈরি হচ্ছে এবং এইখান থেকে একটা গণ অসন্তোষও তৈরি হইতে পারে এবং ব্যাংকিং সেক্টরে একটা নতুন অরাজক পরিস্থিতি তৈরি হইতে পারে। পাশাপাশি এরকম একটা ব্যবসায়ী গ্রুপ যাদের বিরুদ্ধে বাংলাদেশের অর্থনীতিকে প্রচণ্ডভাবে ধসিয়ে দেওয়ার অভিযোগ আছে এবং সেটা প্রামাণিক অভিযোগ, সেই অর্থনৈতিক গ্রুপটাকে কোনো ধরনের বিচারের মুখোমুখি না করেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যদি চলে আসে বর্তমান গভর্নমেন্ট, তাহলে শুধুমাত্র ব্যবসায়িক গ্রুপকে নয়, তাদের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে নয়, গোটা সরকারকে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।